তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আমার নতুন একটা ভিডিওতে তোমরা সবাইরে স্বাগত জানাই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টাইনা দেখো। ওই দেখো কাতলা মাছ, তো কাতলা মাছ দিয়ে আমি ভাপা করে দেখামো। এই দেখো চুলাই জাল করে নিছি। এরপরে মাছটা আমি লবণ হলুদ মাইকা হালকা একটু ভাজুম, বেশি লাল করে ভাজতাম না, বেশি লাল করে ভাজলে ভাপার মধ্যে ভাল লাগতো না। তো আজকে কাঁচা মাছ দিয়ে করতেছি না, একটু হালকা ভাজ্যা মাছটা করতেছি। তো ওই দেখো তেল গরম করে মাছটি ভাজ্যা লইতেছি। তো একটু হালকা ভাজি, কড়া ভাজি না। আর এদিকে তো সর্ষা, সাদা সর্ষা ভিজাই রাখছি, ভিজাই রাখলে সর্ষাটা বাড়তে নরম হয়। এই দেখো, আর নারকেল কুড়াই লইছি। এই দেখো নারকেল দিয়া দিছি, নারকেলটা বাড়ুম। নারকেলটা দেখো আমার বাটা হয়ে গেছে গা। আর সর্ষার লগে 2টা কাঁচা লঙ্কা দিছি। তো বাইটটা রাখছি, এনে লবণ হলুদ কাঁচামরিচ চিরা রাখছি, শুকনা মরিচ আর কালো জিরা ফোড়ন দিব। তো সব কিছু লয়ে লাইছি। তো কড়াই তেল গরম করে প্রথমে শুকনা মরিচটা দিয়া দিছি। তো শুকনা মরিচটা হয়ে গেলে দেখো কালো জিরা দিয়া এবার নারকেল বাটাটা প্রথমে দিছি। তো হালকা ভাজ্যা সর্ষে বাটা দিয়া লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়া মশলাটা ভালো করে কষাইলাম। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভাজুম। তারপর ওই তেল ছাড়া এসে আমি মাছটি দিয়ে দিছি। তো ঝোলটা একটু বেশি দিমু, কারণ আমি কাঁচা মাছ দিয়ে করতেছি না। ঝোলটা বেশি না দিলে সিদ্ধটা ভালো হইতো না। তো এই দেখো ঝোলটা বেশি দিছি, ঢাক্কা দিমু। তো ভালো করে মিশাই লাইতেছি মাছের লগে। কালারটা দেখা অনেক কত সুন্দর আইছে। তো কিছুক্ষণ পরেও তোমরা দেখাইতেছি কীভাবে ফুটতেছে। তো মাছটির উল্টাই দিমু, দিয়া ওই পিসটা আবার করুম। তো ওই দেখো আমার ভাপাটা তৈরি হয়ে গেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও।